আহা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরটা বড় কঠিন, কবরটা বড় ভয়ঙ্কর। কবরের ডান দিকের মাটি বাম দিকে যায়, বাম দিকের মাটি ডান দিকে যায়, সামনের মাটি উপরে যায়, উপরের মাটি সামনের দিকে চলে যায়। শরীরের হাড্ডি গুড্ডি গুলো মট 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 করে ভেঙে যায়। ওই অন্ধকার কবর থেকে ডাক দিবে রে বাবা। তাই তো বলি ইনশাআল্লাহ এখনো বাইরে আছেন, বাইরে থাকবেন না, আপনারা চলে আসুন। একের পর এক আমাদের বক্তা হযরতরা আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما. وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال عليه الصلاة وتسليما. قرآن مجيد نازل হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের আওয়াজটাকে চিৎকার করে একবার বলি সুবহানাল্লাহ। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, যোগ্যতম নির্বাচিত আজকের সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন আমার ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে, ক্যামেরাটা সবই তো বন্ধ হয়ে গেছে, মাইক কে চলছে? প্রথম থেকে তো যা হলো তা হলোই। এই ক্যামেরাম্যান যেখানে আছেন এই প্রজেক্টর ঠিক করেন, প্রজেক্টর তাড়াতাড়ি ঠিক করেন, মেয়েরা দেখতে পাচ্ছে না। আমার ভাইয়েরা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, পৃথিবীর বুকে কোরআন হচ্ছে সব থেকে নামি, কোরআন হচ্ছে সব থেকে দামি। কোরআন এমন একটি গ্রন্থ যেখানে বলা আছে দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। আল্লাহর কোরআন বলছে আমার মধ্যে কোন রকমের জাররা বরাবর ভুল নাই। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবী
পৃথিবীর বুকে আজও পর্যন্ত কোন পুস্তকার, কোন গ্রন্থকার, কোন লেখক তিনি কি বলতে পেরেছে যে আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই? বলেন পেরেছে? কেউ পারেনি। কিন্তু কোরআন, আল্লাহ বলছেন আমি যে গ্রন্থ নাজিল করলাম, আমি যে বইটাকে দুনিয়ার জমিনে অবতরণ করলাম, আমি আল্লাহর কোরআন জানালাম, আমার কোরআনের মধ্যে কোনো রকমের ভুল তো নাই, সন্দেহর অবকাশ থাকতে পারে না। একবার জবানটাকে, আওয়াজটাকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীর প্রান্তে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়ার মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য বেঈমানেরা কিন্তু বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো একটা, যে পৃথিবীর বুক থেকে কোরআনটাকে মুছে দাও। যদি কোরআনকে মুছে দেওয়া যায়, মুসলমানরা পঙ্গু হয়ে যাবে, মুসলমানরা আলাদা হয়ে যাবে। আচ্ছা প্রজেক্টর ভাই, আপনি তাড়াতাড়ি প্রজেক্টরটা ঠিক করেন। মুসলমানরা পঙ্গু হয়ে যাবে, মুসলমানদের ঈমানি চেতনাটা হারিয়ে যাবে। এই জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে। আমার ভাই, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআনের মধ্যে মানব জীবনের চলার প্রত্যেকটা বিষয়গুলিকে উল্লেখ করলাম। পৃথিবীর মানুষ যদি কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, তাহলে আমি আল্লাহ এদের জন্য সৌভাগ্যবান কিছু বার্তা দান করলাম, এবং আমি আল্লাহ এদের জন্য সুসজ্জিত জান্নাত দান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, জান্নাতে কে কে যাবে না? একটু হাতটা তোলেন। এই জান্নাতে যাবে না? আমি কি বললাম? আমি কি বললাম গো? জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি বলবো মাইকে যে কোরআন বলেছে সুদ খাওয়া হারাম, আর এরা শুনবে যে আমাদের গায়ের মূল বিশেষে দুধ খেয়ে হারাম করে গেল রে। কি বললাম আমি? আমরা কে কে জান্নাতে যাব না? এবার হাতটা উঁচু করে বলি, আমরা কে কে জান্নাতে যাব ইনশাআল্লাহ? একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। সল্লাপাড়ার আওয়াজ না, এই কুচবিহারে গিয়েছিলাম, সেখানকার আওয়াজ হয়েছে। সল্লাপাড়ার মাটি, এখানকার মাটিতে সোনা ফলন হয়। এই সল্লাপাড়ার মাটিকে একত্রিত করে একবার তাকবীরের ধ্বনিটাকে তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো না, কিন্তু কয়েকটি কথা না বললেই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকা আজকে পৃথিবীর বুকে সবথেকে শক্তিশালী। আপনাকে বলছি, আপনি যে কোনো জাতামাতা বইয়ের মধ্যে এই কথা পাবেন না। এই বই পড়তে গেলে আপনাকে কিনতে হবে, বিশ্বমানের ইতিহাস পড়তে হবে। মুসলিমের পতনে, বিশ্বের মুসলিমের পতনে কি ক্ষতি হলো, একটি বই আছে, এই বইটি পড়বেন। যেখানে লেখা আছে বর্তমান পৃথিবীর যিনি নাম্বার 1, 1 নম্বরের সুপ্রিম পাওয়ারের অধিকার হয়েছে, সে হলো আমেরিকা। আজকে আমেরিকা সে নিজে একটি গ্রুপ আবিষ্কার করেছে, ন্যাটো, তার মাধ্যম দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে 1200 বছর। কয়শো বছর বললাম? 1200 বছর মুসলমান রাজত্ব করেছে। আজকে যে বাজারা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে এবং বলছে পৃথিবীর বুক থেকে মুসলমানকে মিটিয়ে দেব। ওহে বন্ধু, না না না, মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। পৃথিবীর বুকে মুসলমানকে তোমরা যতই কোণঠাসা করার চেষ্টা করো না কেন, পৃথিবীর জমিন থেকে তোমরা মুসলমানকে হটাতে পারবে না। তার কারণ হলো মুসলমানরা কোরআনের বিধান অনুযায়ী চলে। তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমেরিকার বুকে যখন কোরআনুল কারীমকে নিয়ে ফুটবলের মতন লাত মারা হলো, কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় কোরআনকে একত্রিত হলো, সংরক্ষিত করা হলো, তার উপরে পেট্রোল লাগিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও রেকর্ড করে ভাইরাল করে দিল। তারা মনে মনে চাইলো যে পৃথিবীর বুক থেকে কোরআনকে আমরা মুছে দেব, কিন্তু আল্লাহর কোরআন বলছে না, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে নাজিল করেছি আমি এবং কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি নিলাম। এমন একটা যন্ত্রের মধ্যে কোরআনকে হেফাজত করলাম। আজকে বই জেরক্স করার জন্য জেরক্স প্রিন্টার মেশিনের প্রয়োজন হয়, আল্লাহ বলছে আমি কোরআনকে হেফাজত করলাম। মানব জাতির অন্তরের মধ্যে পৃথিবীর বুকে এমন কোন মেশিন নাই, পৃথিবীর বুকে এমন কোন যন্ত্র নাই, একটা কোরআনের হাফেজকে যদি 14 বার জেরক্স করে তার ভিতর থেকে কোরআনের একটা আয়াতও বের হবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা কোরআনের হাফেজকে আপনি ডেকে নিয়ে আসেন, যন্ত্রের মধ্যে ভরে দেন, এমআরআই এর মধ্যে ভরে দেন, মাইক্রো সার্জারি করে তার অন্তরটাকে কেটে দেখেন। আল্লাহর কসম করে বলি পবিত্র কোরআনের 30টা পারা তার মনের মধ্যে সংরক্ষণ আছে, তারপরেও পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তার অন্তরটাকে দেখা যাবে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমরা বলে দিতে চাই কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটানো যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা চেতনা নাই। তবে জিজ্ঞেস করা হলো আল্লাহ যদি মুসলমানদের ভয় না থাকে, চিন্তা না থাকে, চেতনা না থাকে, তাহলে পৃথিবীর বুকে মুসলমান এত মার খাচ্ছে কেন? আজকে আপনি ফিলিস্তিনের বুকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর কেমন নির্মম অত্যাচার হচ্ছে। পৃথিবীর বুকে এমন কিছু দেশ আছে আপনার এলাকায় স্বাধীন রোজার মাসে রোজা রাখে না, মদ্যপান করে। নাই এরকম লোক নাই? জোরে বলেন। রমজান মাসে রোজা রাখে না, আবার এরা দাবি করে আমরা মুসলমান। আহা, কত বড় জঘন্য একটি কাজ। পৃথিবীর বুকে এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানেরা রোজা রাখতে পারে না, মুসলমানের সন্তানগুলি জায়নামাজ বিছাতে পারে না, মুসলমানের সন্তানগুলি তসবিহ দানা গুনতে পারে না। যদি তাদের ঘরে জায়নামাজ থাকে, টুপি থাকে, তাদেরকে জেলের মধ্যে ভরে দেওয়া হবে। তারপরেও তারা ওই বেঈমানদের কথায় তাকওয়া না দিয়ে, বেঈমানদের কথায় পাত্তা না দিয়ে তারা চুপে চুপে রোজা পালন করে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দান করলাম এবং কোরআনটা পরিচালনা করার জন্য আমি এমন একজন নবীকে দুনিয়ার জমিনে পাঠালাম যে হলো তোমাদের জন্য একটি আদর্শ, উত্তম নিদর্শন, যে হলো তোমাদের জন্য একটি উত্তম চরিত্র। আজকে পৃথিবীর মুসলমান যদি তোমরা সেই নবীর আদর্শটা ফলো করো, তোমাদের দুনিয়ার বুকে কোনো ক্ষতি হবে না। আজকে নবীজির আদর্শ তো ফলো করা দূরের কথা, আমার ভাইয়েরা, মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে যারা শিরকি কাজের সঙ্গে সংযুক্ত আছে। এরা নিজেরা দাবি করে যে আমরা মুসলমান, অথচ এরা নবীজির আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শ মনের মধ্যে লালিত পালিত করছে। এই যে কিছুদিন পরে আমার এলাকা জুড়ে, আপনার এলাকা জুড়ে বাইরে মাঠে গিয়ে ডিজে গান বক্স বাজিয়ে ফিস্ট পালন হবে, সারা রাত্রি ধরে গান বাজবে কি বাজবে না? জোরে বলেন। এটা কি মুসলমানের সন্তানের আদর্শ? এটা মুসলমানের সন্তানের আদর্শ হতে পারে না। আল্লাহর কোরআন বলছে মুসলমান হবে যারা, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। চলেন কোরআন কি বলে। আমার ভাইয়েরা, পৃথিবীর প্রান্তে মুসলমানদেরকে যখন গবেষণা করা হলো, বিবেচনা করা হলো, পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে না, জায়নামাজ বিছাতে পারে না, মুসলমান হওয়ার পরেও নামাজ কানা আদায় করতে পারে না, মুসলমান হওয়ার পরেও মসজিদে নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলো বর্ণনা। ওগো দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলাম ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে
বলে মুসলমান পৃথিবীর জমিনে তোমরা ভয় করো না, ডরো না, চিন্তিত হইও না। আমি আল্লাহর কোরআনের মধ্যে করে দিলাম ঘোষণা, তোমরা ভয় করো হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা কখনো কখনো তোমরা মৃত্যু বরণ করো না। নবীর সাহাবারা চাতক পাখির মতন চিৎকার করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন মারা যাব পৃথিবীর জমিনে আমরা এটা বলতে পারবো না। তবে নবী আপনি বলেন আল্লাহ কেন কোরআনের মধ্যে বললেন অতক্ষণ পর্যন্ত মরো না? জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ বাবা, পৃথিবীর বুকে মানুষকে কখন মারা যাবে এটা কি কেউ বলতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাহলে আল্লাহ কেন বললো তোমরা মরো না? পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালামের দরবারে একজন বণিক এসে বলে, পয়গম্বর সুলাইমান গো, বলে কি হয়েছে তাড়াতাড়ি করে বলে ফেলো। বলে হাওয়া তোমার কথা শুনে, জিন তোমার কথা শুনে, কতই না তোমার কথা শুনে, এমন করে কীট পতঙ্গর কথা পর্যন্ত তুমি শুনো গো পয়গম্বর। ওগো সুলাইমান, জিনদেরকে একটা হুকুম করো, জিনেরা যেন আমাকে এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে চলে যায়। আমি যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলে যাই, মরণ আমার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। আব্বা জানি না, সোনার চাঁদ ভাইরা, সল্লা পড়ার তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি মেরে হাসলেন। মুচকি মেরে হাসার পরে বলে, ও জিনের দলেরা, তোমরা শুনে নাও, আমার এই বণিক বান্দাটাকে যাও 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 পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমরা নিয়ে চলে যাও। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকে যখন নিয়ে চলে যাওয়া হলো, কিছুক্ষণ পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করে। সুলাইমান নবী পয়গম্বরের লোকেরা বলে, সুলাইমান কান্না করো কেন, কান্না করো কেন, তোমার চোখে কেন পানি? সুলাইমান নবী পয়গম্বর বলে, লোকেরা তোমরা শুনে নাও, আমি সুলাইমান, আমার কান্না হওয়ার কারণ খানা হলো যে এই মানুষটার মনের মধ্যে আশা ছিল দুনিয়ার বুকে অনেক দিন বাঁচবে, দুনিয়ার বুকে অনেক দিন জীবিত অর্জন করবে, জীবন যাপন করবে। পয়গম্বর সুলাইমান, তুমি তো তাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পাঠিয়ে দিলে, তাহলে এখন তুমি বলো কেনই বা তোমার চোখে পানি? জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাইরা তোমরা শোনো, আমি যখন জিনদেরকে বললাম জিন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকে নিয়ে চলে যাও, জিনেরা সঙ্গে সঙ্গে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিয়ে চলে গেল। যখন পশ্চিমের মাটিতে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার পেছনে দাঁড়িয়ে। মালাকুল মউত আজরাইল বলে, ভাই পূর্ব থেকে পশ্চিমে পালিয়ে তোমার কোনো উপায় নাই, তোমার টাইম হয়ে গেছে, এক্ষুনি তোমার জীবনটাকে কবজ করে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে পশ্চিমের মাটিতে তার জীবনটা কবজ করে নিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা একবার চিন্তা করি, গবেষণা করে ফিকির করি রে বাবা, আল্লাহর কোরআন জানিয়ে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাইকে গলা টেনে শেষ করে দিছে গো ভাই, রিভাব বাড়ান, বেশ কমিয়ে দেন, কথা বলতে পারবো না। ভাইরা আমার, সোনার চাঁদেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, সঙ্গে সঙ্গে যখন বলা হলো, আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো দুনিয়ার মানুষেরা, জীবন যার আছে তাকে একদিন মরতেই হবে, মরণের তার তাকে গ্রহণ করতেই হবে। পৃথিবীর প্রান্তে লক্ষ কোটি টাকার মালিক হোক না কেন, মরণ থেকে কেউ কিন্তু রক্ষা পাবে না। আব্বা জানেরা, সোনার চাঁদ, তরুণ যুবক নওজোয়ানেরা, আল্লাহর নবী যে কোরআনের মধ্যে করলেন ঘোষণা, এই মরণকে যারা ভয় করবে, যারা মরণেওয়ালা হবে, দুনিয়ার বুকে যারা চলবে। বলছি তো প্রজেক্টরের কথা, কি করব? প্রজেক্টর ওরা দিবে না,
বলছি আমার ভাইরা, সল্লাপাড়ার মা, আমি আপনাদের পরিচিত লোক, আমাকে না দেখলে জালসা শোনা হবে না এরকম না। আপনি ভাবেন আপনার ঘরের সন্তান আপনার সামনে আছে। ওগো আমার মা, আমি আপনাদেরকে যে কথা কানা বলতে যাচ্ছিলাম, তাহলে দুনিয়ার বুকে যার জীবন আছে তাকে একদিন মরতেই হবে। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, নবীর সাহাবা তোমরা শোনো, দুনিয়ার বুকে আমি সারা জীবন থাকবো না, একদিন মারা যাব। এই দুনিয়া থেকে আমি মারা যাব, দুনিয়ার সব কিছু ছেড়ে আমি একদিন কবরের মধ্যে চলে যাব। ওরে আমার আব্বা, নবীর সাহাবারা চাতক পাখির মতন কান্না করতে শুরু করে। হযরতে আবু বকর দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কাঁদে। আল্লাহর নবী বলে, আবু বকর কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর গো, ও ঘুমাইয়ার নবীজি, ও গো দয়ার নবীজি, কত এটা না যুদ্ধে আপনার সঙ্গে আমি গেলাম, কত জায়গায় শহীদ হয়ে গেলাম গো নবী। আমি লক্ষ্য করে দেখেছিলাম প্রত্যেকটা যুদ্ধে যখন আমি আপনার সঙ্গে যেতাম, আপনার মুখের মধ্যে যেন মুস্কে একটা হাসি। ও গো আল্লাহর নবীজি, ওই মুস্কে হাসি দেখে আমি পাগল দেওয়ানা হয়ে যেতাম। নবী, আমি মনে মনে ভাবছি, আপনি যদি দুনিয়ার জমিনে চলে যান, আর আবু বকর আমি যদি আপনার পরে মৃত্যুবরণ করে আপনাকে না পেয়ে কেমন করে আমার জীবনটা কাটাবো? এই জন্য আমি আবু বকর দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কাঁদে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনখানা প্রচার করতে শুরু করলো, রে বাপ, সারা মক্কার মানুষ সেই নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, যেই নবীজিকে এত মহব্বত করত, ভালোবাসতো, যেই নবীর কাছে গিয়ে তারা অনেক পরামর্শখানা নিত। আজকে ওই নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগে গেল। আল্লাহর নবীজি বললেন, ওগো নবীজির সাহাবারা তোমরা শুনে নাও, কোরআনকে জিন্দা করার জন্য, কোরআনকে দুনিয়ার জমিনে বাঁচার জন্য আমি আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিলাম। তোমাদের বাড়ির মধ্যে যার যেমন সামান আছে নবীর দরবারে তোমরা হাজির করো। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা সমস্ত লোক বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে একে একে সবাই তাদের সামানগুলো আজকে নবীর দরবারে হাজির করে। তার কারণখানা হলো, নবীজি ডাক দিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, সবাই তাদের সামান পাত্রগুলা নবীর কাছে যেন হাজির করে দেয়। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, নবীর সাহাবা উবাই ইবনে কাব, বলো বলো বলো, আজকে তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? হযরতে উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী গো, আমি দেখতে পেলাম আমার বাড়িতে কিছু খাবার আছে। ওই খাবারটাকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ আমি যেন আল্লাহর নবী আপনার জন্য নিয়ে আসলাম, আর একটি অংশ আমার পরিবারের জন্য রেখে আসলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, নবীর সাহাবা একে 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 তোমরা বর্ণনা কানা শুনিয়ে দাও। সকলের বর্ণনা কানা যখন হয়ে যায়, হযরতে উসমান আপনি আফফান কাটে কবিতরের মতো বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমি যখন পানির মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম, লক্ষ্য করলাম, আমার যতগুলা জান আছে, মাল আছে, আমার যতগুলা সম্পদ আছে, সমস্ত সম্পদ আপনার কাছে হাজির করব। কিন্তু নবী, সামান্য পরিমাণ সম্পদ বাড়িতে রাখলাম, বাড়ির আহাল বর্গর জন্য কিছু রেখে এসেছি, বাকি সমস্ত সামানগুলো আপনার দরবারে হাজির করেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, আমিও উসমানের মতন কিছু সম্পদ রেখে এসেছি, বাকি সম্পদগুলো আপনার দরবারে হাজির করলাম গো হুজুর। হযরত আলী বলে, নবীজি, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তার কারণখানা হলো, আপনি আমার শ্বশুর, আপনি আমার সম্পর্কে ভালো জানেন। ওগো নবীজি, আপনি যখন বললেন, আলী রে, আমার ফাতেমার সঙ্গে তোমার
ফাতেমার বিবাহ দেব। আলী তুমি দেন মোহরের টাকা কানা জোগাড় করো। নবী গো দেন মোহরের টাকা জোগাড় করার মতন সামর্থ্য আমার কাছে ছিল না। আমি যে বাড়িটাতে থাকি ওই বাড়িটাতে শুই তো আমার সামনের বেড়ার দিকে যেন পা লেগে যায়। আমার সামান্য কাপড় সামান্য খাবার দেওয়ার মতো কোনো সম্পদ নবী নাই। আমাকে দেন মোহরের টাকা দিয়েছিল আমার ওই ওসমানে গনি, বলেছিল আলী রে তোমার তরবারিটা আমার কাছে বিক্রয় করে দাও। তরবারিটা বিক্রয় করে দিলাম। ওই তরবারিটা উসমান আমাকে হাদিয়া দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তরবারিটা পর্যন্ত আজকে আপনার জন্য হাজির করেছে। বাড়ির মধ্যে কোনো সম্পদ নাই, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি কান্না ছেড়ে দিয়ে যেন কান্না করে। আল্লাহর নবী ডোকরে ডোকরে আবু বকরকে ডেকে বলে, আবু বকর ওরে আবু বকর কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার চোখে পানি দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো নবীজি আপনার চোখে যখন পানি কানাই আমি দেখতে পাই, আমি আবু বকর আমার কলিজাটা যেন ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সঙ্গে সঙ্গে যখন আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম গো নবী আমার আব্বা দুইটা চোখখানা তার অন্ধ, দুই চোখ দিয়ে দেখতে পাই না। আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বাই আমার বাড়িতে যতগুলা সামানপত্র আছে, যতগুলা জবের দানা আছে, যতগুলা দিন আর আছে, দেহরাম আছে, আশরাফি গুলা আছে, যতগুলা টাকা পয়সা আছে, আমার আব্বা একটা পোটলার মধ্যে ঢেকে এমন করে জোরে ধরে রেখেছে যেন আবু বকর না নিয়ে পালিয়ে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। একবার তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা দুইটা চোখে দেখতে পায় না। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বা সমস্ত সম্পদগুলা একটা চাদর দিয়ে ঢেকেছে, ঢাকার পরে দুই হাত দিয়ে চেপে ধরেছে যেন আবু বকর এসে না নিয়ে পালিয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী গো আপনি যখন বলেছেন কোরআনকে জিন্দা করার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, জিহাদের ময়দানকে কায়েম করার জন্য, আমি আবু বকর সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেলাম। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি লক্ষ্য করলাম, দেখতে পেলাম আমার আব্বা ওই সম্পদগুলোকে হাত দিয়ে আপনার জোড়ে ধরেছে। নবী গো বাড়ির মধ্যে ছোট ছোট পাথরগুলো আমি এক জায়গায় জড়ো করলাম। ইয়া রাসূলুল্লাহ পাথরগুলা জড়ো করে একটা যখন আপনার খামাল তৈরি হয়ে গেল, ওই পাথরের উপরে আমি একটা সুন্দর চাদর বিছিয়ে দিলাম। আমার আব্বাকে বললাম, আব্বা গো তুমি কেন গোটা সম্পদটার দিকে হাত দাওনি? ও গো আমার আব্বা আরো তো অনেক সম্পদ আছে, ওই সম্পদটা কেন তুমি হাত দাওনি? আমি আমার আব্বার দুইখানা হাতকে তুললাম, তোলার পরে পাথরের ওই আপনার পোটলার উপরে দুইখানা হাত চাপিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আমি যখন পাথরের উপরে দুইখানা হাতকে চাপিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দেখতে পেলাম আমার আব্বা কতই না আনন্দ করে পাথরটাকে চেপে ধরেছে। মায়ার নবী গো আমি আস্তে 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 ওই সম্পদগুলা সরাতে শুরু করলাম, দিনারগুলা সরাতে শুরু করলাম, দিরহামগুলা সরাতে শুরু করলাম, আমি আশরাফিগুলা সরাতে শুরু করলাম। সরাতে সরাতে যতগুলা সম্পদ আমার বাড়ির মধ্যে ছিল সমস্ত সম্পদগুলো আমি হটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সব সম্পদগুলো আপনার দরবারে আমি হাজির করে দিলাম। মায়ার নবী কান্না করে আর বলে, আবু বকর বলো 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 তোমার বাড়ির মধ্যে কি এমন সম্পদখানা রেখে এসেছো? হযরতে আবু বকর কান্না করে আর বলে, নবী গো আল্লাহর কসম করে জানিয়ে দিলাম আমার বাড়ির ভিতরে আল্লাহ পাককে আর আল্লাহ পাকের নবীকে ছাড়া আমি আবু বকর দুনিয়ার কোন সম্পদ আমার বাড়িতে রাখলাম না। জোরে
জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি শুনে নাও, আমি মায়ের নবী তোমাকে জানিয়ে দিলাম, দিনের জন্য যতটা তুমি ত্যাগ করেছো, ত্যাগ স্বীকার করলে, আমি আল্লাহর নবী তোমাকে জানালাম, তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ তরুণ যুবক নওজোয়ানেরা, ওগো সল্লা পাড়ার আমার আব্বা জানেরা, আপনারা তিলে 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 অল্প অল্প করে টাকা দিয়ে এই মাদ্রাসাটাকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এক বছরের মধ্যে আপনাদের মাদ্রাসার ছাত্ররা কেউ বা 15 পারা কোরআনের হাফেজ, কেউ বা 20 পারা কোরআনের হাফেজ, কেউ বা 18 পারা কোরআনের হাফেজ, কেউ বা 21 পারা কোরআনের হাফেজ। মাত্র 8 থেকে 9 বছরের বাচ্চাগুলা 18 থেকে 20 পারা কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই জন্য বলবো, দুনিয়া থেকে আমরা চলে যাব। আমার আব্বা ছিল, আব্বা নাই, আব্বা চলে গেছে। আমার মা ছিল, মা নাই, মা চলে গেছে। আমার আত্মীয় স্বজন ছিল, নাই, তারা কবরের মধ্যে চলে গেছে। কিন্তু মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এখানে হাজারো হাজারো কোরআনের হাফেজ বের হবে। আপনি কবরের মধ্যে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে তার সওয়াব কান আপনি পেতে থাকবেন। এই জন্য আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, এই জালসার পরে মাদ্রাসার ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন আছে, তাই আমি আপনাদের সম্মুখে বেশি কিছু আবেদন কানা করব না রে সোনা। মাদ্রাসার ছাদকে ঢালাই করার জন্য লক্ষ টাকা বিভিন্ন দিকে চলে যায়, কোটি টাকা এদিকে ওদিকে চলে যায়। আল্লাহ না করুক আজকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের লক্ষ টাকা ফুরিয়ে যাবে। আমি আপনাদের কাছে আপনাদের মাদ্রাসার জন্য 5 লক্ষ টাকার আবেদন আমি করব না, 10 লক্ষ টাকার আবেদন আমি করব না। আমি জানি সল্লাপাড়ার বুকে ইনশাআল্লাহ রেডি আছে। আমি সর্বপ্রথমে একটা তাকবীরের ধ্বনি দেব। তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকার দাতা একজন বলবে, হুজুর গো ইনশাআল্লাহ মাদ্রাসাকে বানানোর জন্য আমি রেডি আছি। একবার আওয়াজটাকে উঁচু করে বলি, নারায়ে তাকবীর। বলি একজন সর্বপ্রথমে বলে, হুজুর ইনশাআল্লাহ আমি দেব 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। মাত্র 1 লক্ষ টাকার দাতা একজন আল্লাহর পেয়ারা বান্দাকে আমি দেখব আমার সল্লাপাড়ার বুকে। আমি সব জায়গায় বলি, আসাম, ত্রিপুরা, জলপাইগুড়ি, কুচবিহার, বাংলাদেশেও বলি আসলাম যে সল্লাপাড়ার বুকে এদের চাকরি নাই, এদের অর্থনৈতিক পরিকাঠামো নাই, এদের ব্যবসা বাণিজ্য পরিকাঠামো নাই, কিন্তু এদের সাহাবাওয়ালা দিল আছে। সাহাবারা যেমন দিলে আপনার দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে সমস্ত সম্পদকে উজাড় করে জিহাদের ময়দানে লাভ মেরেছে, আজকে জিহাদের ময়দানে কায়েম হয়েছে মাদ্রাসাকে বানানোর জন্য। ইনশাআল্লাহ একজন মর্দে মুজাহিদকে আমি দেখব বলে, হুজুর ইনশাআল্লাহ আমি দেব 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। বলি ভাই ইনশাআল্লাহ একজন। যদি টাকাতে না হয় আসুন, রড দিবে 10 কুইন্টাল রড ইনশাআল্লাহ। আমি রডে শরীক হব। 100 কুইন্টাল রডের প্রয়োজন আছে বাবা, 100 কুইন্টাল রডের প্রয়োজন। তার পাশাপাশি 6 থেকে 700 বস্তা সিমেন্টের প্রয়োজন আছে, বালি পাথর ইট অনেক কিছুর প্রয়োজন আছে। ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দেবেন, তবে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা একজন। বলি ভাই একজন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলি বলে, হুজুর ইনশাআল্লাহ আমার আব্বা নাই, কবরের মধ্যে চলে গেছে, মা নাই, কবরের মধ্যে চলে গেছে, সন্তান সন্ততি নাই, তারা কবরের মধ্যে চলে গেছে। কবরে শুয়ে শুয়ে আমি সওয়াব তাদের জন্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি রেডি আছি। আমার কাছে আজকে অল্প কিছু আছে, আমি দিয়ে দিলাম। বাকিটা এই 2 মাস পরে ছাদ ঢালাই হবে, বাকিটা আমি পূরণ করে দেব। 1 লক্ষ টাকার দাতা একজন বাবা, একজন। বলি ভাই আল্লাহু আকবার। আল্লাহ শয়তান বলছে, খবরদার মুলবির কথা শুনিসনি, 1 লাখ টাকা কম না। আর ফেরেশতা কি বলছে, কিরামান কাতিবিন, আপনার 2 ঘরে 2খানা ফেরেশতা আছে। দুনিয়ার বুকে আপনি নেকি করলেও লিখে, খারাপ করলেও লিখে। ফেরেশতা বলছে, যা যা রে যা, আর
আর দেরি করিস না, দিয়ে দে। এইখানে কোরআন কারিমের কারখানা তৈরি হবে, কোরআনওয়ালারা এখানে পড়বে, ছাত্ররা পড়বে, এতিম বাচ্চারা পড়াশোনা করবে। এইখান থেকে সারা পৃথিবীর বুকে কোরআনের আলোটা ছড়িয়ে যাবে। যা 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 তাড়াতাড়ি করে মাদ্রাসার জন্য দিয়ে দে। বলে আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, কবরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে। ওই কবরের মধ্যে আপনার সঙ্গী কেউ থাকবে না, আপনার সাথে কেউ থাকবে না, আপনার পাশের কেউ থাকবে না, আপনাকে নীরবতার ঘরে একবারে রেখে চলে আসবে ইনশাআল্লাহ। বলি একজন বলি ভাই, এই দেখেন জিন্দা আল্লাহর ওলি, বলে নারে তাকবীর, একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলি আজকে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর বুকে আলোচনা শুনছে। আমি বলেছিলাম এটা হলো সল্লাপাড়া, বলছে হুজুর মাদ্রাসাকে বানানোর জন্য আমরা সল্লাপাড়া, আমাদের জান আছে কিন্তু মাল নাই। ইনশাআল্লাহ আমি 10,000 টাকা নগদ আর ইনশাআল্লাহ মালটাল দিয়ে আরো 40,000 বুঝে 50,000 টাকা দিয়ে দেব। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল তাহা ধানে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, এ নূরের টুপি পরে দিও হাসরের মাঝারে। করল দান 50,000 টাকা, তার আমলকে করোনা কো ফাঁকা। মৌলাই কারীম কিয়ামতের দিন দেখে নবীজির দেখা। আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান বলছে হুজুর গো, আমি আলাউদ্দিন সাল্লাহ বেঁচে আছে, আমি 50,000 টাকা মাদ্রাসার জন্য দেব। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। বলি ইনশাআল্লাহ 1 নাম্বার হয়ে গেল। বলি আর একটা 2 নাম্বার কোন মর্দে মুজাহিদ আছে ইনশাআল্লাহ 2 নাম্বারটা দিয়ে কোটাটা পূরণ করে দেব। একে হলো এক আল্লাহ শরীক যাহার নাই, দুয়ে হলো 2 ফেরেশতা কাঁধে বসে রয়। বলি ইনশাআল্লাহ 2 নাম্বারে। এই দেখেন আমাদের তসিবদ্দি মুড়ল, এই 50,000 কেনে গো আব্বাজান, হবে না? বলে ইনশাআল্লাহ আমি কাজ শুরু করেন, বাকিটা আবার দেব। যারা তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। 2 নাম্বার হয়ে গেল। তসিবউদ্দিন নাম দেখো কত ভাগ্যবান, হাসতে হাসতে 50,000 টাকা করে গেল দান। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। 2 নাম্বার হয়ে গেল। শোন 3 নাম্বার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে, 3 নাম্বারটা মারাত্মক নাম্বার। বলে হুজুর গো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় গো হুজুর। ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি। 50,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা বলে ফেলি। বলে ইনশাআল্লাহ আর একজন বলি ভাই, আর একটা বলি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি আল্লাহর পেয়ারা বান্দা বসে থাকবেন না। বলি ইনশাআল্লাহ বলি। আর একটা আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 50,000 টাকা, আমি 1 লাখ টাকা চাপাচাপি এবার করলাম না। বলি ইনশাআল্লাহ। আমি জানি সল্লাপাড়ার মাটি সোনার থেকেও খাঁটি। এখানকার জমি যতটা উর্বর, মানুষ যদি মনে করে সোনার ইট দিয়ে এখানে মাদ্রাসা বানাবো সেটাও সম্ভব, তার কারণ এটা সল্লাপাড়া। আল্লাহু আকবার। কত বড় বড় এলাকা আছে, কত বড় বড় এলাকায় গেলাম, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এই কদিন আগে আমি একটা ওয়াজ করলাম কাটিহারের বিহারে, ওদের সর্বনিম্ন জমি আছে 10 বিঘা, যার জমি নাই তার 10 বিঘা। জায়গাটার নাম হচ্ছে ইমামনগর। কি নাম বললাম? ইমামনগর। ও কি বলবো বলি আপনার গলা টলা ব্যথা হয়ে গেল। 5,000 আসছে না। ইমাম সাহেব বলছে হুজুর 1,000-এর বেশি এরা চিনে না। এরা হঠাৎ করে বলে উঠছে মৌলবি বাবা ভুল বলছে নাকি রে। মেলা লোক বলবে কি রে 1 লাখ টাকা বলছে মৌলবি বাবা ভুল বলছে নাকি রে, যারা কোনোদিন আসেনি। এটা সল্লাপাড়া। বলে ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা
আরেকটা মারাত্মক নাম্বার। এই 3 নাম্বার যে পূরণ করবে আল্লাহ তার মনের আশা পূরণ করে দেবে। সব জায়গাতে 3 নাম্বারটা আটকে যায়। তো বলে ইনশাআল্লাহ 3 নাম্বার। আর একজন বলে ইনশাআল্লাহ হুজুর আমি দেব 50,000 টাকার দাতা। বলে ভাই 3 নাম্বার। আর একজন আব্বা নাই কবরে চলে গেছে, মা নাই কবরে চলে গেছে, সন্তান সন্ততি নাই কবরের মধ্যে চলে গেছে। ইনশাআল্লাহ হুজুর আমি রেডি আছি, 3 নাম্বার আমি দেব 50,000 টাকার দাতা। একজন বলি ভাই। আর একটা আর একজন বলি ইনশাআল্লাহ হবে না ভাই? 50,000 টাকা যদি আপনি টাকাতে না যান, আসুন রডে চলে আসুন, 10 কুইন্টাল রড দিবে ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন মেহেরবানি করে 3 নাম্বার কোটাটাকে পূরণ করে দিই, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কবরটা তার প্রশস্তিত হবে এবং ওই কবরে শুয়ে শুয়ে সে সওয়াব পেতে থাকবে। বলে ভাই ইনশাআল্লাহ 3 নাম্বার। আর একজন আল্লাহর পেয়ারা বান্দা বলি মাত্র 50,000 টাকার দাতা। বলি ভাই আর একজন হবে না? আমার আব্বা জানে না, এই আব্বারা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি। আর একজন বলে 3 নম্বরে 50,000 টাকা। বলি কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার বাড়ি বালাখানা সব পড়ে থাকবে, কেউ সাথে যাবে না। মা বড় নামি, মা বড় দাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। ওগো নবীজির সাহাবা শুনে নাও, মাতা পিতা তোমাদের জন্য জান্নাত হবে আর মাতা পিতা তোমাদের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বলল নবীজি কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে আর কেমন করে ভাই আমার মা আমার জন্য জাহান্নাম হবে? বিশ্ব নবীজি আমার বলে তুমি যদি তোমার মায়ের সেবা করো তাহলে তোমার মা তোমার জন্য জান্নাত হবে। নারে তাকবীর। এই দেখেন আমার আব্বা জান আবু সাবা মন্ডল বলছে আমি দিব 2.5 কাঠা জমি। একবার তাকবীর দিয়ে বলি। মুহিমের ডিপি একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বি আলা বান্দা আবু সামা ছিল আর ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন। আল্লাহ 2.5 কাঠা জমি দান করলো, তার দানকে কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। মওলাই কারীম ইমানে আমলে তুমি তরতাজা করে দাও। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। 3 নম্বর হয়ে গেল। 4 হলো 4 সাহাবা এ নবীর ভালোবাসা, এদের কথা মানলে পারে ঈমান হবে তাজা। তাই বলে ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা 4 নম্বর চলে আসে। বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? হুজুর মাদ্রাসাকে বানানোর জন্য আমি টাকা দেব না, মাল মেটেরিয়ালস দিয়ে পূরণ করে দেব ইনশাআল্লাহ। 10 কুইন্টাল রড দেবে একজন আল্লাহর বান্দা বলে ফেলি। বলি ইনশাআল্লাহ 10 কুইন্টাল রড। 10 কুইন্টাল রড বলি একজন আল্লাহর পেয়ারা বান্দা। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? 10 কুইন্টাল রড ইনশাআল্লাহ ভাই বলি একজন। 10 কুইন্টাল রড 100 কুইন্টাল রডের দরকার। বলি 10 কুইন্টাল রড দেবে এরকম আল্লাহর পেয়ারা বান্দা একজন বলি ইনশাআল্লাহ। বলি এ দেখেন বকুল উকিল 10,000 টাকা। বকুল উকিল বহরমপুর থেকে বলছে আমি দেব 10,000 টাকা। বাড়ি কোথায় গো? পুলিন্দায় বাড়ি, সল্লাপাড়া না। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। বকুল উকিল নাম দেখো এ কত ভাগ্যবান, তোমার রাহে 10,000 করে গেল দান। কি দোয়া করিব আমি তাহারি কারণ এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। আমিন সুম্মা আমিন। বলে ভাই আমার আব্বা জানেরা ইনশাআল্লাহ বলে ফেলি। বলুন 5 কুইন্টাল রড বলি ইনশাআল্লাহ। জামিল চৌধুরী অতিথি মির্জাপুর থেকে জামিল চৌধুরী 5,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর।
আসুন 100 বস্তা সিমেন্ট দিবে এরকম একজন আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ বলি। বলে হুজুর ইনশাআল্লাহ রডও লাগবে সিমেন্টও লাগবে, তো 100 বস্তা সিমেন্ট দেবে এইরকম একটা আল্লাহর পেয়ারা বান্দা মাদ্রাসার বিল্ডিং কে তৈরি করার জন্য ইনশাআল্লাহ বলি। আচ্ছা একজন 1000 পয়সা কত দিকে চলে যায়, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে আমাদের সকলকে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরটা বড় কঠিন। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় কোন ঘরে মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় কোন ঘরে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো, এ মিশর জাদু ঘরে, মশা মাছি খাই না তাকে সবাই নিন্দা করে, হৃদয়ে থাকে বেজাহার এ নম্রতা সদা, খোদার করুণা পাবে সর্বসদা। আল্লাহ আজকে মনে মনে আপনারা ভাবছেন যে আমরা যেই দান খানা দেব মনে হয় ফুরিয়ে যাবে, কিন্তু আমার আব্বা না না না, ওই অন্ধকার কবরটা বড় কঠিন জায়গা। কবরের ডান দিকের মাটিখানা যেন বাম দিকে আসবে, বাম দিকের মাটিখানা ডান দিকে আসবে, ডান দিকের মাটিখানা বাম দিকে যাবে, সামনের মাটি উপরে যাবে, উপরের মাটিখানা সামনের দিকে চলে আসবে, শরীরের হাড্ডি গুড্ডি গুলা মটমট 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 করে ভেঙে যাবে। হুজুর গো ইনশাআল্লাহ আমি রেডি আছি, আমি তৈরি আছি। সর্বপ্রথমে আমি দেব 20,000 টাকা। বলে ইনশাআল্লাহ ভাই একজন হবে না? 20,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, হুজুর ইনশাআল্লাহ আমি দেব 20,000 টাকা। বলি ভাই একজন, বলি আমি দেব 20,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 30,000 টাকা। এই দেখেন আমার নুরুল ইসলাম বাবজি 30,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। বলে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ আর 20,000 টাকা বাকি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই যুবক ভাইরা যারা আছো সব এখানে চলে আসো। মানুষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত, আর এখানে লোক নাই কেন? আশ্চর্য ব্যাপার। কই তার আনেসুর টানেসুর কই সব? আসেন এখানে সব চলে আসো। বলে নুরুল ইসলাম চাচা বলছে ইনশাআল্লাহ আমি দেব 30,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। নূর ইসলাম বাবজি দেখো এ কত ভাগ্যবান, হাসতে হাসতে তোমার ঘরে দিয়ে গেল 30,000 টাকা দান। একে দোয়া করব আমি তাহারে কারণ, এসকে শান্তিতে রেখো তাহারে জীবন। করল দান 30,000 টাকা, তার আমলকে করোনা কো ফাঁকা, কিয়ামতের দিন দেখে নবীজির দেখা, আর জান্নাতের মধ্যে খিলাই আল্লাহ আঙ্গুর বেদানার ছোকা। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়ের আমার আব্বা জানেরা 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার কে আছে? 20,000 টাকার দাতা দিয়ে 2 নাম্বার কোটাটা পূরণ করে দেবে। বলে ইনশাআল্লাহ 2 নাম্বারে আরেকজন 20,000 টাকা। বলি আমরা বিলম্ব করব না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। নজরুল 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। এই দেখেন আমার নজরুল বাবজি বলছে বাবজি আমি তোমার 20 স্কয়ার ফুটে যা লাগবে মাল গতবার দিয়েছি, এইবার আমি 20 বস্তা সিমেন্ট দেব। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। 20 বস্তা সিমেন্টের দাতা আমার আব্বা জান নজরুল ইসলামের দানকে কবুল করে নাও। 50 বস্তা। আল্লাহু আকবার। 50 বস্তা গো, 50 বস্তা। বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 50 বস্তা সিমেন্ট বলে করোনা কহালা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। বলে ইনশাআল্লাহ ভাই 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার বলে আর একজন 50 বস্তা সিমেন্ট। আর একজন
আর একজন বলে 50 বস্তা সিমেন্ট ভাই হবে না, আর একটা 50 বস্তা সিমেন্ট দিয়ে আমি চেয়েছিলাম 100 বস্তা, ইনশাআল্লাহ আর একজন 50 বস্তা সিমেন্ট দিয়ে একটু খাস করে তার জন্য দোয়া করে দেব। অনেকের সন্তান নাই, অনেকের সন্ততি নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের অনেক আত্মীয় স্বজন নাই, তারা কবরের মধ্যে চলে গেছে। কবর বড় কঠিন, ওই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ হুজুর আমি দেব। 3 নম্বরে আর একজন বলে, 3 নম্বরে ভাই ইনশাআল্লাহ বলি, 3 নম্বরে আর একজন বলি মাত্র 50 বস্তা সিমেন্ট, বেশি না। এই দেখেন আমার আব্বা, আহা নাতনিটা মারা গিয়েছে গো, আগুনে পুড়ে মারা গিয়েছে। আমি সেদিন বাড়িতে ছিলাম, আমি অনেক রাত্রিতে শুনেছিলাম তার আব্বা আমাকে বলছিল হুজুর খাস করে দোয়া করবে। 4000 টাকা নগদ আর 5 কুইন্টাল রড। এই দেখেন আল্লাহর ওলি, দেখেন একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। 4000 টাকা নগদ 5 কুইন্টাল রড লিখেন, একবার তাকবীর দিয়ে দিলাম। আল্লাহ রব্বি আর বান্দা ওলি বাবজি ছিল, হাসতে হাসতে 4000 টাকা 5 কুইন্টাল রড দান করে গেল। ছিল গো ছিল মাওলা মনে বড় আশা, বহু কষ্টে বানাবে সোনার মাদ্রাসা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। নাতনি খানা কবরের মধ্যে চলে গেছে, মাসুম বাচ্চা। মাবুদ রে, মা আব্বার অন্তরের মধ্যে তুমি ধৈর্য দান করো, আব্বা মাকে আবার সেই রকম ভাবে একটা সন্তান দান করো। ওগো আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। 5 কুইন্টাল রড একজন হলো, আর একজন 5 কুইন্টাল রড ইনশাআল্লাহ বলি, আর একটা 5 কুইন্টাল রড আর একজন বলি ভাই 5 কুইন্টাল রড দেবে আর একজন, তাহলে 10 কুইন্টাল হয়ে যাবে। আহা, 10-এর মধ্যে সব জয় আছে। তাই কবি কি বলছেন, 5 হলো 5 কত এ নামাজে পড়ো ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাহি ভাই। বলি ইনশাআল্লাহ 5 কুইন্টাল রড আর একটা বলুন ইনশাআল্লাহ, তাহলে 5 কুইন্টাল মিলে 10 কুইন্টাল হয়ে যাবে। একটা সুন্দর একটা রাউন্ড ফিগার আসবে ইনশাআল্লাহ বলি। আর একজন বলি 5 কুইন্টাল রড দিবে। আশারুল মেম্বার গঙ্গাপুর থেকে 5000 টাকা নগদ, 5000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে সত্যি জানিয়াতে এ করিল দান, কবুল করিও তুমি মনের আরমান। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মৌলাই কারীম ছিল গো ছিল মাওলা মনে বড় আশা, 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আমিন সুম্মা আমিন বলি ইনশাআল্লাহ। রডের দিকে আসি, 5 কুইন্টাল রড দিবে এইরকম আর একটা আল্লাহর বান্দা আসে। কত আপনার? 10000 টাকা। এই দেখেন, এই দেখেন বলে নারে তাকবীর, বলছে আমি দেব 5000 টাকা আবার 10 বস্তা সিমেন্ট। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আমার আব্বা জান শামসুজ্জোহা চাচা সারা দিন কোরআন পড়ে, 24 ঘন্টা কোরআন পড়া লোক যদি আপনি দেখেন আমাদের মসজিদে আসবে, 24 ঘন্টা কোরআন পড়ে। বলে মৌলভী সাহেব 24 ঘন্টা গাড়িতে চালায় তাও পড়ে। আমি বলাটা মনে হয় ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের মেম্বার সাহেব আনিসুর মেম্বার, আমি রড বলেছিলাম তো, কই ভাই আছে? আচ্ছা বাপের জন্য 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। শুনিলাম মাওলাই আমি শুনিলাম কানে, নাই গো তাহার আব্বা গেছে কবর মাঝারে। আল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্বা চলে গেছে কবরের মধ্যে, ওগো মাওলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পূরণ করে দাও। 5000 টাকা বলে করোনা কহালা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। আমার শামসুজ্জোহা বাবজির দানকে কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মাওলা তার ঈমান ও আমলকে তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন বলি ভাই ইনশাআল্লাহ। আলী হোসেন 2015 হবে। কই আলী? কই আমার আব্বা কই? 13 কেন? 15। এই দেখেন
আল্লাহু আকবার বলে 13 দিলাম আর 2 দিয়ে 15 তাকবীর দিয়ে বলে নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও আল্লাহর পিয়ারা বান্দা আলী ভাইও ছিল হাসতে হাসতে 15,000 টাকা দান করে গেল কিন্তু করিব আমি তাহারি কারণ এই শোকে শান্তিতে রেখো তাহারি জীবন আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও 15,000 টাকা বলে করো না কহেলা আর বাঁচাইয়ে নিয়ে তাকে বিপদের বেলা এই ভাই আমার ভাইকে এখানে আসতে বলে ভাই আল্লাহু আকবার যখন খুশি তখন 5 কুইন্টাল রড লাগবে ভাই আস্তে আস্তে দিবেন এই দেখেন জিন্দা আল্লাহর ওলি তাকবীর দিয়ে বলে নারে তাকবীর যখন যা বলে মাদ্রাসা চালাই ফোন করে বলছে ভাই বলে কি হলো বলে বাচ্চাদের অসুবিধা আছে তেল নাই বলে তাই নাকি তো হ্যাঁ ঠিক আছে মৌলভী সাহেব দোকান থেকে তেল চলে যাবে তেল চলে আসছে আলু চলে আসছে বলছে মাদ্রাসা বানানোর জন্য আমার আগেই বলেছে মৌলভী সাহেব আমার একটু অবস্থা খারাপ কিন্তু যেহেতু মাদ্রাসার কথা আসে বসে থাকবো না 5 কুইন্টাল রড দিব পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না তাকবীরটা জোরে করে বলে নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও আমার আস্তাইন ভাইয়ের দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও ছিল মাওলা মনেতে আশা 5 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহ ওগো আমার মাওলাই কারীম রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও আব্বা যদি মা যদি না থাকে কবরে চলে যায় তাদের কবর খানা জান্নাতের টুকরায় পরিণত করে দাও সারা জীবন আল্লাহ ওয়ালার মতন টিকিয়ে রাখো আমিন সুম্মা আমিন এই দেখেন 2 নাম্বার হয়ে গেল রে বাবা আসুন 3 নাম্বার ওদিকে হলো না 3 নাম্বার এদিকে হলো না সল্লাপাড়ার মাটি থেকে 3 নাম্বার হবে না 3 নাম্বার হবে না গো এরা নিয়াত করে এসেছে 2 নাম্বার পর্যন্ত দিব 3 নাম্বার বলবে আর আমরা আর বলবো না আসুন 3 বড় মারাত্মক নাম্বার 3 নাম্বার যারা পূরণ করবে আল্লাহ তারা মনের আশাকে পূরণ করে দেবে তাই বলে ইনশাআল্লাহ 3 নাম্বার আরেকজন ভাই বলে হুজুর গো আমি দেব 3 নম্বরে 5 কুইন্টাল রড বলি ইনশাআল্লাহ 5 কুইন্টাল রড দিবে 3 নম্বরে আরেকজন বলি ভাই আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও 100 কুইন্টাল রড দরকার 3 নাম্বার আরেকজন 5 কুইন্টাল রড দিবে আমি বলি 10 কুইন্টাল আমি বলছি না 5 কুইন্টাল বলে দিলাম আরেকজন বলি 5 কুইন্টাল রড বা 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ 3 নাম্বার আরেকজন ভাই বলি কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে অথবা 2 গাড়ি ইট দিয়ে দিবে বলে হুজুর ইনশাআল্লাহ আমি 2 গাড়ি ইট দেব 3 নাম্বার কোটাটা পূরণ করে দেব ইনশাআল্লাহ বলি ভাই পিতামাতার দোয়ার জন্য 20 ব্যাগ সিমেন্ট তাকবীর দিয়ে বলি নারে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দা মুদাসসির ছিল পিতামাতা দোয়ার জন্য 20 ব্যাগ সিমেন্ট দিল সিমেন্টের মধ্যে আছে যতগুলি দানা এ মাফ করো সাফ করো জীবনের গোনা কি দোয়া করিব আমি তাহারি কারণ এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন আমিন সুম্মা আমিন আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও ওগো আল্লাহ আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় তুমি পরিণত করে দাও বলেন ইনশাআল্লাহ বেনামে একজন 5000 টাকার দাতা আল্লাহ বেনামের দানকে তুমি কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও নামটা প্রকাশ করে না ওগো মাওলাই কারীম কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় হুজুর গো আমার জন্য খাস করে একটু দোয়া করে দেবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ বেনামের দানকে তুমি কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও আমিন সুম্মা আমিন বলি ভাই ইনশাআল্লাহ বলে 2 কুইন্টাল আরেক কুইন্টাল হচ্ছে না আসুন মেয়েদের মধ্যে থেকে শেফালি বুবু আমি বলছি আপনি 5টা মেয়েকে চেয়েছিলেন আমি একাই দিব 2 কুইন্টাল রড একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দি শেফালি
গেছিল, হাসতে হাসতে 2 কুইন্টাল রড মাদ্রাসাতে দিল। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, 2 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে জেনেতে করিল দান, কবুল করিও তুমি পরের আরমান। আমিন সুম্মা আমিন। এই দেখেন একজন মা আমার হয়ে গেল, একজন বোন আমার হলো, আর 3টা বোন মিলে ইনশাআল্লাহ 5 কুইন্টালের কোটাটা পূরণ করে দেবে। আমি খাস করে তার জন্য একটু দোয়া করে দেব। মায়েদের মধ্যে চাদর ঘুরিয়ে 9235 টাকা প্রথম চাদর ঘুরলো নাকি? মায়ের ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে থেকে চাদর ঘুরিয়ে 9200 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও। ওগো আমার আব্বা বসে থাকবে না, আসুন আসুন আসুন, মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য আজকে কোরআনের ময়দানে ডাকখানা দিতে হচ্ছে, ডাক দেওয়া হয়েছে। আমরা বসে থাকবো না, ঝটঝট করে আল্লাহর পেয়ারা বান্দারা বলে ফেলি, আসুন 2 কুইন্টাল 3 কুইন্টাল করে রড, 50 বস্তা 20 বস্তা 30 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ নামটা লিখাই। আব্দুল আজিজুল 5000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। নগদ 2000 টাকা 3000 টাকা বাকি, তার আমলকে করো নগো ফাঁকি, কবরটাকে প্রশস্ত করে দিও, জান্নাতের মধ্যে খিলাইও আঙ্গুরা বেদানার থোকা। আমিন সুম্মা আমিন। এ বাবা রড হলো, সিমেন্ট হলো, বালি লাগবে না গো? বলে বালি লাগবে কিনা? বালি বলি 2 গাড়ি 1 গাড়ি করে বালি ইনশাআল্লাহ 2 গাড়ি বালি দেবে। সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা বলি, ইট লাগবে, ইট 1 গাড়ি বা 2 গাড়ি ইট দিবে আল্লাহর পেয়ারা বান্দা বলি ইনশাআল্লাহ। বলি আর দেরি করব না, বিলম্ব করব না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় বলি ইনশাআল্লাহ। ভাই আমার আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আসুন আমরা ঝটঝট করে বলে ফেলি, আমরা আর বিলম্ব করব না। কোরআন বড় নামে, কোরআন বড় দামি। ওই কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সাহায্যের হাত চাহানো হচ্ছে, আপনাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা বলুন, যে যেমন ব্যক্তি আছেন ঝটঝট করে একটু বলে ফেলে ভাই। বেনামে বেনামে 5000 টাকা और माয়ের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মা বড় কঠিন মহব্বতের জিনিস, মা নাই কবরের মধ্যে চলে গেছে। ওগো মাওলাই কারীম, ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ যে আশাতে জেনাতে করিল দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ, আরো বলি ইনশাআল্লাহ। 10000 টাকার দাতা 10 জন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আগে আসে। একজন 10000 টাকা সর্বপ্রথম বলি 10000 টাকার দাতা 10টা আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ বলি। বলি ভাই বিলম্ব করব না, আমরা দেরি করব না। কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়। ডবল ডালা ট্রাক্টর, দুটো ট্রাক্টর কে? আবু সাফিয়ান মাহিরুল। দাদা দাদি নানা নানির জন্য মাহিরুলের ছেলে আবু সুফিয়ান ডেঙ্গাপাড়া উত্তরপাড়া থেকে আবু সুফিয়ান বলছে, হুজুর গো আমি দেব ইনশাআল্লাহ ডবল ডালাওয়ালা বালি যত লাগবে আমি 1 গাড়ি বালি দান করে দেব। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। ডিটেইলসে নিজের নাম আর বাবার নাম একটু ডিটেইলসে বলেন। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। সিমেন্ট লাগবে না 10 বস্তা। আমি আমার বাপজি প্রতি বছর যা বলি তাই হয় ইনশাআল্লাহ। বলছি এই বছর অবস্থা আমার একটু খারাপ। 10000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10000 বলে করো না হালা, বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা।
এই দেখেন আমাদের মেম্বার শাহজালাল বলছে হুজুর 5000 টাকা নগদ আর 25 বস্তা সিমেন্ট আমি দান করব। আল্লাহ মেম্বারের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়তে করিল দান এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। আফ্রিকা में 5000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়তে করিল দান কবুল করিও তুমি মনের আরমান। 10,000 হবে, আল্লাহ কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও গো মাওলা। মাওলাই কারীম ছিল গো ছিল মাওলা মনেতে আশা, বহু কষ্টে বানাবে গো সোনার মাদ্রাসা। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বর হলো। 3 নম্বর আর একজন বলি 10,000 টাকা। 10,000 টাকা বেশি টাকা না রে বাবা, এই 10,000 টাকা দিয়ে মাদ্রাসাকে বানাবেন, মাদ্রাসাকে সাহায্য করবেন, আল্লাহ আপনার জানে মালের মধ্যে বরকত দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতা আর একজন 3 নম্বরে। 3 নম্বরে একজন বলি 10,000 টাকার দাতা আর একজন ভাই, আর একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। বলে হুজুর ইনশাআল্লাহ আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবেন, আমি মাদ্রাসাকে বানানোর জন্য রাজি আছি, তৈরি আছি, ইনশাআল্লাহ দিয়ে দেব। বলি ভাই হবে না ইনশাআল্লাহ? তৌহিদ ভাই 20,000 টাকা বলেছে, 5,000 টাকা। তৌহিদ ভাই আছে এখানে? মাইকে গোটা মাইক কু কু করে শব্দ করছে, গোটা এলাকা জুড়ে রিপোর্ট। আমি রিকোয়েস্ট করছি এবছর জালসাটা মাইকওয়ালা শেষ করে দিয়েছে, আপনারা কিছু মনে করবেন না, যেভাবে শুনছেন সেভাবে শুনেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা তৌহিদ বলছে হুজুর গো আমি দেব 10,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10,000 টাকা বলে করো না কহালা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10,000 না 20 বস্তা, 50 বস্তা সিমেন্ট, এই কাছে এসে 50 বস্তা সিমেন্ট। এই দেখেন তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। বলে ক্যাশিয়ার বলছে আমি ক্যাশিয়ার, জানারুল মোড়ল বলছে আমি দেব 10,000 টাকা নগদ, 50 বস্তা সিমেন্ট দেব মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মাওলাই কারীম যে আশাতে যে নিয়তে করিল আসুন বললাম আমি দেব ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দেব, 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, বহু কষ্টে বানাবে গো সোনার মাদ্রাসা। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। হুজুর ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি মাদ্রাসাকে বানানোর জন্য, আমি 4 নম্বর কোটাটা পূরণ করে দেব, আল্লাহ তার জানে মালের মধ্যে বরকত দিয়ে দেবে। বলি ভাই ইনশাআল্লাহ 10,000 টাকা 4 নম্বর আর একজন বলুন, আর একজন ভাই নারে তাকবীর। বেনামে একজন 10,000 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও, নামটা প্রকাশ করে না, কিন্তু তার নাম কেউ না জানলে তুমি তো জানো, আর সে বেনামে করে পালিয়েছে, তাকে বলছে আরো 10,000 টাকা লাগবে, ফোন করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ 10,000 বলে করো না কহেলা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। কই গো আমার ভাই গেলা, কই ভাই, কই গো
বলে ইনশাআল্লাহ। 5 নম্বরে বলি আর একটা আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর গো আমি দেব মাদ্রাসাকে বানানোর জন্য 10,000 টাকা, বলে ইনশাআল্লাহ। 5 নম্বরে আরেকজন বলে ইনশাআল্লাহ। 5 নম্বরে আরেকজন বলি 10,000 টাকা। বলি ভাই কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় মাদ্রাসাকে বানানোর জন্য। ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি। 5 নম্বর কোটাটা পূরণ করে দেব। 10,000 টাকার দাতা আমি ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা বসে থাকবেন না, মাদ্রাসাকে বানানোর জন্য যে যেমন ভাবে আছেন। আজকে নবীর ঘরকে বলা হয় মাদ্রাসা। কুচি কুচি বাচ্চারা এখানে পড়াশোনা করে, কেউ বা 6 বছর, কেউ বা 7 বছর, 5 বছরের বাচ্চাও আমাদের এখানে, 6 বছরের বাচ্চাও আছে। আহারে ফজরের সময় আসে, তুমি ঘুমিয়ে যাও, ফজরের সময় ওযু করে ঠান্ডা পানিতে ওযু করার পরে যাই নামাজের উপরে বসে দোয়া করি, আল্লাহ যারা মাদ্রাসাকে বানায়, যারা মাদ্রাসাকে তৈরি করে, ইনশাআল্লাহ আমি তাদের জন্য রেডি আছি। নারে তাকবীর। বলছে বেনামে সেলিম ভাই আমার, শেরালি চাচার ছেলে সেলিম বলছে হুজুর 5 নাম্বার আমি দেব 10,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। মওলাই কারীম যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার আরেকটা মর্দে মুজাহিদ বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা, বলে ইনশাআল্লাহ 10,000 অফার। 10,000 6 নাম্বার আরেকজন বলে ইনশাআল্লাহ। আহা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবরটা বড় কঠিন, কবরটা বড় ভয়ঙ্কর। কবরের ডান দিকের মাটি বাম দিকে যায়, বাম দিকের মাটি ডান দিকে যায়, সামনের মাটি উপরে যায়, উপরের মাটি সামনের দিকে চলে যায়। শরীরের হাড্ডি গুড্ডি গুলো মোট 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 করে ভেঙে যায়। ওই অন্ধকার কবর থেকে ডাক দিবে রে বাবা। তাই তো বলি ইনশাআল্লাহ 6 নাম্বার আর একজন পেয়ারা বান্দা বলি ইনশাআল্লাহ। ভাই 6 নাম্বার এই দেখেন আমার ভাই আকরাম শেখ বলছে আমি দেব 20 বস্তা সিমেন্ট। তাকবীর, এটা উচ্চ করে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আকরাম ভাই বলছে 20 বস্তা সিমেন্ট, 5,000 টাকা নগদ, বাকিটা বাকি। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করিল দান, এ কবুল করো তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। বলে ভাই ইনশাআল্লাহ 6 নাম্বার হয়ে গেল। সাথে হলো 7 আসমান আল কোরআনের বাণী, 7 আসমান সত্য এটা সবাই আমরা জানি। তাই তো আল্লাহর পেয়ারা বান্দারা বসে থাকবে না। 7 নাম্বার আর একটা মর্দে মুজাহিদ বলে ফেলি নজরুল শেখ মৃত শহীদ 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করিল দান, এ কবুল করো তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। বলে ভাই ইনশাআল্লাহ ভাই বিলম্ব করব না। 10 বস্তা 20 বস্তা 50 বস্তা যে যেমন আছে সিমেন্ট গুলা ঝরঝর করে বলে 5,000 করে টাকা। 20 জন আল্লাহর বান্দাকে দেখবো হুজুর গো ইনশাআল্লাহ 5,000 করে নগদ দিয়ে দেব। মাদ্রাসাকে বানাবো, মাদ্রাসাকে তৈরি করব। কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়, ইনশাআল্লাহ হুজুর আমি রেডি আছি, আমি তৈরি আছি ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যে থেকে আমার মায়েরা আসুন, এবছরের মায়েরা আসুন, আপনারা যে যেমন আছেন ঝটঝট করে দানের হাতটা বাড়িয়ে দেন। 5,000 করে টাকা 20 জন আল্লাহর বান্দা আমি দেখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আসুন, রড হলো, সিমেন্ট হলো, বালি হলো, ইট বাকি আছে 2 গাড়ি 3 গাড়ি করে ইট ইনশাআল্লাহ। 1 গাড়ি ইট দিবে সর্বপ্রথম। এই রকম মর্দে মুজাহিদ তার ইট দিয়ে দেওয়ালটা তৈরি হবে। কোরআনের পাখিরা ওই দেওয়ালে হিল্লান দিয়ে বসবে আর পড়বে, কোরআনটাকে খুলবে আর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রকম করে
কোরআনের পাখিরা বসে বসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নেবে। তাই ইনশাআল্লাহ দেওয়ালটা গাঁথনির জন্য ইটের প্রয়োজন আছে। আল্লাহর পেয়ারা বান্দারা তাড়াতাড়ি করে বলি, বলুন ইনশাআল্লাহ। এক গাড়ি ইট দিবে সর্বপ্রথম, ইট এক গাড়ি দুই গাড়ি করে ইট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ। ভাই আগে আসে সৌদি আরব থেকে, আল্লাহু আকবার, মাদ্রাসার জালসায় সৌদি আরব থেকে তারিক, মুফিজুল শেখের ছেলে তারিক বলছে 10,000 টাকার দাতা। তাকবীরটা উঁচু করে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। 5,000 টাকা ফোন পে করবে বলছে, 10 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। 10,000 টাকা বলে করুণা কহেলা বাঁচাইও নাই নিও তাকে বিপদের বেলা। তারিকও নাম দেখো কত ভাগ্যবান, এ 10,000 টাকা মাওলা তোমার রহি করে গেল দান। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন। আমিন সুম্মা আমিন। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বার আর একজন 10,000 টাকা, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। 8 নম্বরে আর একজন 10,000 টাকার দাতা, বলি ভাই 8 নম্বরে আর একজন হবে না গো? 8 নম্বরে 8 নম্বরটা পূরণ করে দিই ইনশাআল্লাহ। 10,000 আর একজন, আর একজন মাদ্রাসাকে বানানোর জন্য, তৈরি করার জন্য। হুজুর ইনশাআল্লাহ আমি রেডি আছি, আমি তৈরি আছি, আমি দেব 10,000 টাকা। ভাই ইনশাআল্লাহ আসুন, কষ্ট যদি হয়ে যায় সিমেন্ট ওয়ালার আগে আসুন, 10 বস্তা করে সিমেন্ট দিবেন 10 জন আল্লাহর পেয়ারা বান্দা। বলি ভাই সর্বপ্রথম একজন বলবে আমি দেব 10 বস্তা সিমেন্ট। ভাই মাদ্রাসাকে বানানোর জন্য 10 বস্তা সিমেন্টের দাতা একজন, বলি ভাই ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট। আহা, আপনার সিমেন্ট দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, মাদ্রাসার ঢালাইয়ের কাজে লাগবে। আপনি ডাইরেক্ট কবরে শুয়ে শুয়ে তার সওয়াব তো পাবেনই পাবেন, দুনিয়ার বুকে আপনি একটা কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আপনি প্রস্তুত থাকবেন। তাই বলি ভাই 10 বস্তা করে সিমেন্ট, 10 জন আল্লাহর পেয়ারা বান্দা। ভাই ইনশাআল্লাহ আসুন। মুজিবুর বাপজি আমার 10 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও মাওলাই কারীম। 10 বস্তা সিমেন্টে আছে যতগুলি দানা, এ মাফ করো সাফ করো জীবনের গুনাহ। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টোপে পরে দিও হাসরের ওই মাঝারে। আমিন সুম্মা আমিন। সাইদুল 2,000 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করলো দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। নারে তাকবীর। 2,000 টাকা নগদ দিয়ে বলছে আবার দেব 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও মাওলাই কারীম। তোমার পেয়ারা বান্দারা যে যেমন ভাবে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্বা জানেরা 100 কুইন্টাল রড লাগবে বাপ, আপনার 15 কুইন্টাল রড হয়েছে। আসুন 1 কুইন্টাল করে রড দেবে, 1 কুইন্টাল। ভাই কোথায় বাড়ি? নাসিমা তার মা মারা গিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে, বলছে হুজুর গো মা নাই, আমার জন্য দোয়া করে দিবে 2,500 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আমার ভাই 1 কুইন্টাল করে রড। ভাই আসুন, আপনার সাইদুল 3 কাঠ দিন আনে মাদ্রাসাকে বানানোর জন্য, বলছে হুজুর গো অর্থ নাই, অনেক কিছু আমার নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসাকে বানানোর জন্য 2,000 টাকা নগদ দিয়ে দিলাম, 10 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই রড 1 কুইন্টাল করে রড
সবকতের ছেলে মিজানুল হক 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও যে যে আশাতে দান করলো আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন ভাইরা আমার আব্বা জানেরা তরুণ যুবক নওজওয়ানেরা আসুন আমি যুবক ভাইদেরকে বলবো যারা কাজ করে আপনার কলকাতাতে বিভিন্ন জায়গায় আমার আব্বা জানকে বলবো বেশি না 1 কুইন্টাল করে রড দিবে মাদ্রাসাকে বানানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও আমার মা বোনেদের মধ্যে থেকে বলবো মায়েরা আসুন 50 কেজি করে রড মা দেবে এরকম মায়েরা নামটা লিখান আপনাদের টাকা তো আসছে নাকি গো টাকা আসছে না ওই তো টাকা ঢুকে যাচ্ছে তুলে দিয়ে দিবেন আসুন 50 কেজি করে রড লিখাবেন এরকম 20টা মা আমি দেখব ইনশাআল্লাহ আব্বাদের মধ্যে থেকে দেখব আব্বারা আমার যুবক ভাইয়েরা 1 কুইন্টাল করে রড দিবেন ইনশাআল্লাহ এই দেখেন আমার সিরাজুল ভাই তাকবীরটা উচ্চ করে বলে নারে তাকবীর বলছে আমি দেব 1 কুইন্টাল 1000 টাকা নগদ মাদ্রাসাকে বানানোর জন্য 1 কুইন্টাল রডের তালিকায় সর্বপ্রথম আমি আমার নামটা লিখে দিলাম আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও গো মাওলা শুনলাম আমি কানেতে আমি টাকা রড দিয়ে বানাবে মাদ্রাসা জানি আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও আমিন সুম্মা আমিন ভাই আসুন 1 কুইন্টাল রড আর একজন ইনশাআল্লাহ রড আমি বেশি বলছি না 1 কুইন্টাল করে রড দেবে এরকম 50টা যুবককে আমি দেখব 50টা বাবা জীবনদেরকে দেখব ইনশাআল্লাহ রড অনেক প্রয়োজন 100 কুইন্টাল রড আমাদের দরকার আসুন রড দিবেন ডাইরেক্ট মাদ্রাসার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ কথাই বলছেন যে কথা বললে ফেসে যাব নাকি আল্লাহ কবুল করে আহা এটা আমার আব্বা জান আকাবু চাচা 1000 টাকা এটা স্পেশাল দান আল্লাহ কবুল করে নাও আসুন আমার আব্বা আচ্ছা রুহুল আমিন ওর মায়ের নামে মা মারা গিয়েছে আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও যে আশাতে যে নিয়াতে করিল দান কবুল করিও তুমি মনের আরমান আমার খোরশেদ বাপজি আমার 1000 টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও মুস্তাফা মেম্বার বলছে 2000 টাকা নগদ 50 বস্তা সিমেন্ট আমি দান করব আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও শুনলাম কানে আমি শুনলাম গো মাওলা আব্বা নাই চলে গেছে কবর মাঝার আল্লাহ আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা পরিণত করে দাও যে আশাতে যে নিয়াতে করে গেল দান এ কবুল করো তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন এই দেখেন আমার বাপজি মইদুল শেখ 500 টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও মাওলা যে আশাতে যে নিয়াতে করিল দান আর কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন ভাই বলেন ইনশাআল্লাহ রড 1 কুইন্টাল করে রড বেশি চাই না আমি 1 কুইন্টাল করে রড আসুন সোনা তারা মুখলেসের মা তার মেয়েটা কিছুদিন আগে মারা গেল আমার কাছে পড়তো মারা যাওয়ার আগেই আমাকে বলল কলিজাটা ফেটে যায় জালসা নিয়ে তার একটা আবেগময় কথা ছিল আমাকে বলতো যে মৌলভী সাহেব আমি গজল বলবো আমি কিরাত বলবো আমি বললাম ঠিক আছে তুই গজল বলবি কিরাত বলবি হাফেজ মুস্তাকিমের কাছে নামটা লিখবে হঠাৎ করে হঠাৎ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে মা সন্তানের জন্য একটা কানের দান করেছে একটা কানের নথ দান করেছে মেয়ের জন্য খাস করে দোয়া চাইছে আল্লাহ মায়ের কলিজাটা থামে না ব্যাংকে জমাকৃত কিছু টাকা ছিল সেটাও দিয়ে দিয়েছে নির্দিষ্ট লিমিট নাই মওলাই কারীম মায়ের দান খানা কবুল করে নাও মায়ের কলিজার মধ্যে মেয়ের জন্য যে ভালোবাসা আয় আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও ঈমানের সঙ্গে হায়াতটাকে বাড়িয়ে দাও আয় আল্লাহ তার মেয়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমিন সুম্মা আমিন আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও তারিখের ওই টাকাটা পেড করে দেন তারিখের টাকাটা ফোন পেতে এম আর লিখে দেন ফোন পে বলে এম আর
আল্লাহর পেয়ারা বান্দারা বসে থাকবো না, মা বোনদেরকে বলবো মা 50টা মা আমি দেখবো 1000 করে টাকা মাদ্রাসার জন্য দেবে, ইনশাআল্লাহ নামখান আপনারা লিখান। নাজরিন ম্যাম আছে ওখানে, আমাদের মাদ্রাসার ম্যামেরা আছে, তাদের কাছে নামটা লিখান। 1000 করে টাকা মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ 50টা মা। আসুন ভাই, রড ইনশাআল্লাহ, রড 1 কুইন্টাল করে, রড 1 কুইন্টাল যদি অসুবিধা হয়ে যায় 50 কেজি করে রড ইনশাআল্লাহ বলেন। রড লাগবে আমাদের প্রচুর পরিমাণে, 50 কেজি করে রড আল্লাহর পেয়ারা বান্দারা বলি ঝটঝট করে বলি ইনশাআল্লাহ। পারবিনা বিবি তার সন্তানের জন্য 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। মওলা যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দারা বসে থাকবে না, যে যেখান থেকে আসেন ঝটঝট ঝটঝট করে দানের হাতখানা বাড়িয়ে দিই। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। 1500 টাকার দাতা নজিমউদ্দিন শেখ আল্লাহ কবুল করে নাও, 1500 টাকা বলে করোনা হালা আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা, আমিন সুম্মা আমিন বলেন ইনশাআল্লাহ। আমার মায়ের আমার ভাইরা আসুন, 50 কেজি করে রড দিবেন আপনারা, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট, 1 গাড়ি বালি হয়েছে, ইট এখনো হয়নি, মানে ইট ছাড়াই গাঁথনি হবে নাকি, ইট হবে না গো ইনশাআল্লাহ বলি। আসুন আর বিলম্ব করব না, ঝটঝট ঝটঝট করে আমরা বলে ফেলি। আচ্ছা, মা বোনেদের চাদর থেকে নগদ 58,650 টাকা। আল্লাহ আমার মায়েরা, কেউ বা 10 টাকা, কেউ বা 5 টাকা, কেউ বা 100 500 200 যে যেমন মা আছে 58,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইরা, আমার কলিজার টুকরা আব্বা জানেরা, ওগো আমার আব্বা 50 কেজি করে রড দিবেন, 10 বস্তা করে সিমেন্ট দিবেন, 5 বস্তা করে সিমেন্ট দিবেন, মাদ্রাসার জন্য 2000 3000 করে টাকা ইনশাআল্লাহ ঝটঝট করে বলি। আসুন 2000 করে টাকার দাতাগুলা ইনশাআল্লাহ একটু আগে আসি, আমরা আর বিলম্ব করব না। 3000 টাকার দাতাগুলি আমরা আগে আসি, মাদ্রাসার জন্য একটু আগে আসি। আপনারা বুঝতেও পারছেন না যে মাদ্রাসাটা কতটা প্রয়োজন, কতটা এখানে কতগুলি টাকার দরকার আছে। আহা, আপনারা হিসাব নিকাশ শুনলেন, প্রায় 50 লক্ষ টাকা, প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার কাজ সম্পন্ন হয়েছে, জায়গা কেনা হয়েছে, পুকুরের উপরে বিল্ডিংও তৈরি হচ্ছে, ছাদও ইনশাআল্লাহ হবে, আপনারাই দেবেন। তাই ভাই, ওই ছাদে ডাইরেক্ট মাল আপনারা দেবেন, 1 কুইন্টাল রড, 50 কেজি রড, এইভাবে আপনারা দানের হাতটা প্রসারিত করবেন, সেই প্রত্যাশা রাখছে ইনশাআল্লাহ। ভাই বিলম্ব করবেন না, একটু আগে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নবীর সাহাবা, মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, যেই দিন আমার ডান দিকে কেউ ছিল না, যেই দিন আমার বাম দিকে কেউ ছিল না, যেই দিন আমার সামনে কেউ ছিল না, যেদিন আমার পেছনে কেউ ছিল না। ওই বেঈমানের দলের আমি নবী আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল। ওগো নবীজির সাহাবা শুনে নাও, খাদিজা ছাড়া আমার কেউ সঙ্গে ছিল না। আমি বললাম, খাদিজা, বেঈমানের আমার উপর অত্যাচার করে গো খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না। ওগো আল্লাহর নবীজি, আর কে সবজির ব্যবসা থেকে 4400 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহর পেয়ারা বান্দারা আর বসে থাকবেন না ইনশাআল্লাহ বলি। ভাই 10 বস্তা 5 বস্তা যে যেমন আছেন সিমেন্ট, আসুন আসুন আগে আসুন। এখন আমার কলিজার টুকরা ভাইরা, ও নয়নের পুতুলিরা, ঝটঝট করে আগে আসুন। মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। আজকে বিল্ডিং এর জন্য কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। হুজুর ইনশাআল্লাহ আমি রেডি আছি, আমি তৈরি আছি, আমি দেব 20 বস্তা সিমেন্ট। আসুন 20 বস্তা 10 বস্তা যে যেমন ব্যক্তি আছেন ইনশাআল্লাহ একটু আগে আসবেন।
একটু আগে আসুন ভাই, 5 বস্তা করে সিমেন্ট। মা বোনদেরকে বলবো 2 বস্তা 3 বস্তা যে যেমন আছে সিমেন্ট গুলা নিখান ঝটঝট করে। 600 বস্তা সিমেন্ট লাগবে, 100 কুইন্টাল রডের দরকার, ইটের প্রয়োজন আছে 1 গাড়ি ইট। আপনি ডাইরেক্ট দিয়ে দেবেন, কাজ শুরু হয়ে যাবে। জালসার পরে দ্রুত আমাদের মিস্ত্রিদের ডেকে ইনশাআল্লাহ কাজ আরম্ভ হয়ে যাবে, যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ কাজ হবে। আমার মা বোনেরা আপনাদেরকে বলবো, আমার কলিজার টুকরা মা, আমি আপনাদের মধ্যে দেখতে চাইবো কোরআন শরীফের দাম আপনারা দেবেন 100টা মা, আমি দেখব একটা করে কোরআন শরীফের দাম 500 টাকা দেবে। 100টা মা ইনশাআল্লাহ আসুন, তাদের জন্য খাস করে দোয়া করব ইনশাআল্লাহ। ভাই দেখেন আমার সাইফুল ভাই 1 কুইন্টাল রড আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। 1 কুইন্টাল রড বলে করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। কি দোয়া করিব আমি তাহারি কারো, এসোকে শান্তি তেরে কথা হারি জীবন। আমিন সুম্মা আমিন। ছেলেদের মধ্যে থেকে টেবিল থেকে তোলা 15,000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করিল দান, কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। 1000 টাকা নগদ দিয়েছে, 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দাও। কি নাম? বেনামে একজন 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বেনামের দানকে কবুল করে নাও। তার আব্বা মা যদি কবরের মধ্যে চলে যায়, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। কল্যাণ 1000 টাকা, তার আমলকে করো না কো ফাঁকা। কিয়ামতের দিনে দেখে নবীজির দেখা, জান্নাতের মধ্যে খেলায়ও আঙ্গুর বেদানার থোকা। আমিন সুম্মা আমিন। মঞ্জুর কি নাম? মঞ্জুর মিস্ত্রি 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। মৌলাই করিম শুনলাম আমি মাদ্রাসা বানানোর জন্য 5 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ সিমেন্টের মধ্যে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো জীবনের গুনাহ। আমিন সুম্মা আমিন। জাহাবালি 5 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যে আশাতে যে নিয়াতে করিল দান, কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। বলি আমার ভাইরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই নাইম মিস্ত্রি, আমাদের মিস্ত্রি নাইম বেজপাড়া থেকে 1000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। ও মৌলাই করিম 1000 টাকা বলে করো না কহালা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। কিছু বাচ্চা মেয়ে নাসমিনার জন্য অল্প অল্প কিছু টাকা ব্যাংক ভাড়ে জমিয়ে তার জন্য দান করেছে, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মৌলাই করিম নাসমিনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মাবুদ জানি না কবরে কোন হালাতে আছে, আব্বার পাশে শুয়ে আছে মেয়ে, মৌলাই করিম ওই নাসমিনার কবরের সঙ্গে জান্নাতের ফোয়ারা জারি করে দাও। আমিন সুম্মা আমিন। মনিরুল হক সানারুল হক সল্লা উত্তরপাড়া থেকে 2 গাড়ি বালি দান করেছে, 10 বস্তা সিমেন্ট দিয়েছে, 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। বালির মধ্যে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো জীবনের গুনাহ। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ। ভাইরা একটু ঝটঝট করে বলি ভাই, বালি দিয়েছেন, ইট লাগবে, রড লাগবে, 50 কেজি করে রড হলেও বলেন, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট, 500 1000 2000 3000 করে টাকা ঝটঝট করে একটু বলে ফেলেন ভাই। আমার মা বোনেরা, আমার মায়েদের দানের হাল এবার খুবই খারাপ। আমার মা বোনেদের এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেকে টাকাই তুলতে পারে। আসুন আমার মায়েরা একটু ঝটঝট করে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে আগে আসলে কাজ করতে বড় সহজ হয়, অন্ধকার কবর বড় কঠিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। তহিদের স্ত্রী মুর্শিদা
2000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। আল্লাহ ও রব্বুল আলামিন, অনেকে অনেক রকম দান করেছে। আচ্ছা, দেবপুরে আমার হামেদ চাচার একজন লাতি বড় অসুস্থ, দুয়ার জন্য আবেদন করেছে। মাওলা আয় আল্লাহ 1000 টাকা দান করেছে, কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আব্দুল হামিদের নাতনির দাঁতকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আলিম ভাই আমার পিতার জন্য 2000 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, 10 বস্তা সিমেন্ট দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ সিমেন্টের মধ্যে আছে যতগুলো দানা, মাফ করো সাফ করো তার জীবনের ততগুলো গুনাহ, আমিন সুম্মা আমিন। চাচা বড় অসুস্থ শুনলাম, পিতা অসুস্থ, সুস্থতা দান করো। আব্দুল হামিদ 5000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। মাওলাই কারীম যে আশাতে যে নিয়াতে করিল দান, কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। বেনামে একজন 5500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কাজল ডিলার 5000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। বেনামে একজন 2000 টাকা, আনিসুর শেখ তোরাফ 2000, আনিসুর ভাই আমার তোরাফের ছেলে 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আরেকজন 500 টাকা, তাফি ভাই আমার 2000 টাকা। দুনিয়ায় আমার আসল জায়গা না, কবর আমার। কি নাম ভাই? হাসিবুর রহমান ভাই আমার 5000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও। 5000 টাকা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করো তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার আব্বা জান আমার মায়েরা, একটা করে কোরআন শরীফের দাম 500 টাকা, 50 জন মা 500 করে টাকা একটা কোরআনের দাম দেবেন। সর্বপ্রথম কে আছেন ইনশাআল্লাহ নগদটা পাঠিয়ে দেন, অথবা মেয়েদের মাধ্যম দিয়ে লিস্টটা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আসুন ঝটঝট করে আগে আসুন আমার কলিজার টুকরা আব্বারা, ওগো নয়নের পুতলেরা, আমার সল্লা পাড়ার মানুষেরা, আহা আপনারা জান দিয়ে মাল দিয়ে প্রতিষ্ঠানটিকে বানাচ্ছেন, তৈরি করছেন। এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, এখান থেকে কোরআনের গাছ তৈরি হবে। দুনিয়ার জীবনটা সারা জীবনের জীবন নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই ভাই 5 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ আগে আসেন, 5 বস্তা করে সিমেন্ট। আহমদ আলী কত? 2000। আহমদ আলী বাবজি আমার 2000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। 2000 টাকা বলে করো না কোহেলা, আর বাঁচাইও নিয়ে তাকে বিপদের বেলা, আমিন সুম্মা আমিন। ভাইরা আমার 2000 1000 3000 যে যেমন ব্যক্তি আছেন 5 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট। মা বোনেদের মধ্যে থেকে বলবো আসুন ঝটঝট করে আগে আসি। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ ভাই। আসুন ভাই, আর বিলম্ব করব না, আমরা ইনশাআল্লাহ আগে আসি। 10 লাঠি একের বোঝা, 10 জন মিলে আসলে কাজ করা বড় আমাদের জন্য সহজ হয়ে যাবে। আহা আল্লাহ তোমার পিয়ারা বান্দারা, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের সন্তান সন্ততি নাই, অনেকে দোয়ার জন্য আবেদন করেছে। আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ইমানের সঙ্গে তার হায়াতটা তুমি বাড়িয়ে দাও। মাওলাই কারীম মনে পড়ে গো, হঠাৎ করে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, জনম দুঃখিনী আব্বার কথা। আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে, মা নাই কবরের মধ্যে চলে গেছে। ওই কবরটা বড় কঠিন জায়গা। উনি আমার মা
সুমাইয়াও ছিল মা, দিনের জন্য এতটা কুরবান করলো, এতটা কুরবান করলো। বেঈমান আবু জেহেল বলল, যখন সুমাইয়ারে টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না। নারে তাকবীর। এই দেখেন মিজানুর, আমার মদুদ চাচার ছেলে মিজানুর ওই মুম্বাইয়ে আছে, বলছে আমি দেব 10,000 টাকার দাতা। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও। কোরআন কি নাম তোমার? এই রুমা সুলতানা কোরআনের জন্য 500 টাকা দিয়েছে, নামটা এন্ট্রি করেছে, আর 49 জন আগে আসে। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। 500 টাকা বলে করোনা কহালা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। 10,000 টাকা 9 নাম্বার হলো। 10 হলো 10-এর সেবা করো মহা সুখে, 10-এর সেবা করলে পারে আল্লাহ রাজি হবে। বলি ভাই ইনশাআল্লাহ। শাফিকুল তার সন্তান মারা গিয়েছে, তার সন্তানের জন্য 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। বেনাম বলে মাওলা করো না কোহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। আসুন আসুন আমার আব্বা জানেন, আমার মায়ের, আমার বোনেরা, ও গো আমার কলিজার টুকরা ভাইরা, যারা যেমন ভাবে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, ঈমানের সঙ্গে তার হায়াতটা বাড়িয়ে দাও। মৌলাই করিম, জানি না অনেকের কলিজার টুকরা আব্বা নাই, কবরে চলে গেছে, অনেকের মা নাই, কবরে চলে গেছে, অনেকের সন্তান নাই, অন্ধকার কবরে চলে গেছে। তাই কবর আপনার সঙ্গে কি বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানিয়ে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ওই কবরটা হলো আসল ঠিকানা। মহিরুদ্দিন 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। 20 বস্তা সিমেন্ট বলে করোনা কহেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আবার কিছুদিন আগে এক গাড়ি ইট ছিল, সেটাও দিয়ে গেছে। তাকবীরটা উচ্চ করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ রব্বিয়া বান্দা মহিরুদ্দিন ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। করলো দান 20টা বস্তা সিমেন্ট। আল্লাহ সিমেন্টের মধ্যে আছে যতগুলি দানা, মাফ করো, সাফ করো জীবনের গোনা। কি দোয়া করে ভাই আমি তাহারি কারণ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। আমিন সুম্মা আমিন। 5 কুইন্টাল দেওয়া আছে, আবার 50 কেজি দেবো। এই দেখো মিজারুল ওলি হোসেনের বেটা, মানে যারা দিবে তারাই দিবে নাকি। আসুন 1 নম্বরের সঙ্গে 2 নম্বর মর্দে মুজাহিদ বলে 2 নম্বর যুবকটা ইনশাআল্লাহ 2100 টাকা আমার মা বোনদের মধ্যে থেকে, মা বোনদের মধ্যে 2100 টাকা আল্লাহ কবুল করে নাও। মা বোনেরা তিলে তিলে দান করেছেন, 200 100 500 করে দান করেছে। ওগো আমার মা সিমেন্ট দিবেন 2 বস্তা করে সিমেন্ট, মাদ্রাসার জন্য কাজে লাগবে, আপনি পরে দিবেন, 2 মাস টাইম থাকবে। সিমেন্টের নামটা লেখা। যুবক দেখো, মর্দে মুজাহিদ যুবক, কাজ করে বাচ্চা ছেলে, 16 17 17 18 বছর বয়স। তো বয়স কত বাবু? 18 বছরের যুবক, তরুণ যুবক 18 বছর। আর বাকিগুলো যারা আছে এরা যুবক না, লয় রে। 2 মাসের মধ্যে দেবে। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার আর একটা যুবক দেখবো, বলে হুজুর আমি দেব ইনশাআল্লাহ, কাজ করে দেব, 2 মাস টাইম নেব। আসুন আমি দেব 50 কেজি রড। আসুন ভাই আসুন। 2 নাম্বার হলো। 3 নাম্বার আর একটা যুবক, আর একটা যুবক বলো আয়ুব। এই সব যুবক আয়ুব আলী ভাই ইনশাআল্লাহ বলো, আসে এখানে মুসাফা করো।
1 কুইন্টাল হবে না ভাই, 50 কেজি হবে। আসো আগে আসো, হবে ইনশাআল্লাহ হবে। এই দেখেন 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার আর একটা মর্দে মুজাহিদ যুবক আমি দেখব। এটা নগদ। তোমার নাম ইসমাইল, বলে আমি দেব ইসমাইল। সাফা মারওয়া ছোটাছুটি করলো। ইসমাইলের পায়ের আপনার পায়ের বাড়িতে ফোয়ারা উঠে গেল, জমজমের আবির্ভাব ঘটলো। ইব্রাহিম বলছে ফোয়ারার মতন 3 নম্বরে আমি যুবক 3 নাম্বার কোটা পূরণ করব, 50 কুইন্টাল রড দেব নগদ। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও, বলে ইনশাআল্লাহ। 4 নাম্বার আর একটা যুবক 50 কেজি রড। এই যুবক ভাইরা 2 মাস টাইম লাও ইনশাআল্লাহ। আমার ভাই আমি জানি এখানকার যুবকরা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। আসলে প্রত্যেকের হাত সব দিন ঠিক থাকে না। আব্দুর রব 1 কুইন্টাল রডের দাতা, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে কোনে গেল দান, কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাই, আমার আব্বা জানেরা, সল্লা পাড়ার তরুণ যুবক নওজওয়ানেরা, প্রধান মেহমান এখানে বসে আছে। তারপরেও আমি আন্তরিকভাবে দুঃখিত, কিছু টাইম লাগবে, তার কারণ মাদ্রাসার ব্যাপার। আমি জানি প্রতি বছর আপনাদের সঙ্গে আমার প্রায় 2.5 ঘন্টার মতন একটা সফর কাটে। ইনশাআল্লাহ সেই সময়ের মধ্যে দিয়ে আমি শেষ করে দেব। আসুন আমার আব্বা জানেরা, এই মায়েরা, আমার বোনেরা, আর বিলম্ব করবেন না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। বলি ভাই নামটা লিখায় যুবকেরা, এই পেছনের ওই যুবকরা, ওইখানে কি ফরিদপুরি বাবার তাবিজ আছে নাকি? ওই যুবকরা কথা বলছে না? এই গামছা জড়ানি যুবক ভাই, লাল লাল রুমাল, লাল রুমাল মাথা নিচ করছে, বলে মৌলভী সাহেব 6টাতে আমি ওদের চেহারাগুলো দেখতে পাচ্ছি না, জানো এইসব 6টাতে। আসুন, সব জানি, তোমার নাম জানি, তোমার আব্বার নাম জানি, তোমার সবারই নাম জানি। নাম আমি বলবো না বাবা, তুমি নিজের নামটা লিখাও। মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য। আহা, আল্লাহ কসকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরটা বড় কঠিন হয়ে যাবে। তাই কবি সুন্দর করে বলছে, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে নবী বিনে কেউ সঙ্গী হবে না। ও ভাই সেই কবরে আমল বিনে কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসুন আমার ভাইরা, আমার মায়েরা, আমার তরুণ যুবক নওজওয়ানেরা, আমার কলিজার টুকরা ভাইরা, রডের জন্য আবেদন করেছিলাম, ঝটঝট করে আপনারা রডটা লিখিয়ে দেন। নারে তাকবীর, বলছে 50 কেজি রড আমি দান করব। হাসান বাক্কার, বাক্কার চাচা অসুস্থ নাকি? বাক্কার চাচা কই দেখতে পেলাম না এবার। বাক্কার বাপ যে কই লুকে আছে নাকি? আসুন, হাসান বলছি হুজুর আমি দেব 50 কেজি রড আর 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, সানে মালে বরকত দিয়ে দাও। রাস্তায় আসছে। আসুন আমার প্যারা বানা, খাদিজা দিয়েছে স্বামী নামে 5000 টাকা নগদ। খাদিজা বলতে আল্লাহ এই দেখো দেখো, আল্লাহু আকবার। বলছে ও দিছে স্বামীর নামে আর এসে পিতা মাতার নামে 5 কুইন্টালের মতন লাগছে। ভালো করে দেখো, দেখো ভালো করে দেখো, কই আল্লাহর রাখা আছে?
চার দেওয়া আছে নারে তাকবীর 4 কুইন্টাল রডের দাত আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও নিমতলা থেকে 2টা কোরআন শরীফ দান করেছে বেনামে দোয়া চেয়েছে কোরআন শরীফের দাম দিয়েছে আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দাও একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বিয়ানা বান্দা আল্লাহ ছিল খাদিজাও হাসতে হাসতে স্বামীর নামে দিল ছিল গো ছিল মওলা মনেতে আশা 5004 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও মওলা কারীম পিতামাতার মৃত্যুতে উমের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তাআলা পিতামাতার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও মানিজুল ভাই মা আসিয়া বেওয়া 1500 টাকা নগদ দিয়েছে আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও কারেটা 3.5 এই যুবক ভাইরা আহা ওইদিকে যাও একটু যাও দিবে তো সবাই দেওয়ার জন্য বসেছে যুবক ভাইরা সবাই মিলে দিয়েছে 3500 আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও যারা যে আশাতে যে নিয়তে করিল দান কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন আসুন আসুন আমার ভাইরা আমার আব্বা জানেরা সোনার চাঁদ তরুণ যুবক নওজওয়ানেরা আসুন ঝটঝট করে একটু আগে আসি কি নাম আব্দুল্লাহ আচ্ছা বেনামে একজন 1 কুইন্টাল রড দিয়েছে আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যে আশাতে যে নিয়তে করিল দান কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন ছিল গো ছিল মাওলা মনেতে আশা 1 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে আমিন সুম্মা আমিন তাফিজুর রহমান 2000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ঘরের মধ্যে খয়ার বরকত তুমি দান করো ও মাওলাই করিম যারা যে আশাতে যে নিয়তে দান করেছে প্রত্যেকের মনোবাসনা তামান্না তুমি পূরণ করে দাও বল ইনশাআল্লাহ জনকা থেকে একটা মেয়ে কোরআনের জন্য 500 টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও কোথায়টা মেয়েদের মধ্যে থেকে অনেকগুলো টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও যারা যেমন করে দান করলো ও মাওলাই কারীম প্রত্যেকের দানকে কবুল করে নাও বলো হ্যাঁ 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 ওইটা তোমার মা না আমি বুঝতে পারিনি গো ওইটা আল্লাহ রাখার মা 1500 টাকা দিয়েছে ওইটা ইয়া মানিজুলের না আল্লাহ রাখার মা আদরা চাচি আমার 1500 টাকা আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও মাওলাই কারীম যারা যে আশাতে যে নিয়তে করে গেল দান কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন যে মা বোনেরা অন্য বছর নাকের ফুল কানের দুল সব দিয়ে দেয় এবছরের মায়েরা নিয়াত করে এসেছে যে আমরা এবার নাকের ফুলও দেব না কানের দুলও দেব না কেন নাকের ফুল যদি দিয়ে দিই তাহলে সেটা আমার ফুরে যাবে ওগো আমার মা আপনার কবরটা তৈরি হবে তাই কোরআন শরীফের জন্য আবেদন করেছিলাম 50টা মাকে 20টা মা মনে হয় হয়েছে নগদ কি নাম আব্দুল্লাহ সুরমানের ছেলে 5000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও জানে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও 5000 টাকা বলে করো না কহালা আর বাচ্চা নিও থাকে বিপদের বেলা আমিন সুম্মা আমিন নূর জামাল বাপজি আমার 50 কেজি রডের দাতা আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও যারা যে আশাতে যে নিয়তে করিল গো দান কবুল করিও তুমি মনের আরমান 50 কেজি রড দিয়ে আছে মনে বড় আশা বানাবে মাওলা নবীর মাদ্রাসা আমিন সুম্মা আমিন
আমার মানসার ভাই আমার 2000 টাকা নগদ 10 বস্তা ভাই বাড়বে না কাছে 15 বস্তা 10 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল করে নাও জানে মালে তুমি বরকত দিয়ে দাও যারা জিয়ার সাথে দিনেতে করিল দান কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইরা আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে অন্ধকার কবরটা বড় কঠিন হয়ে যাবে কবর বড় কঠিন কবর বড় নীরবতার ঘর। নুসরাত রাফি ওর মা দিয়েছে 5000 ওর বাপ দিয়েছে 4 কুইন্টাল রড ও বলছে আমি আবার বাকি থাকবো ওর দাদি দিয়েছে 1500 ও বলছে আমি দেব 100 টাকা ছোট মানুষ ছোট টাকা ঠিক কিনা তাকবীরটা উচ্চ করে বলি নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও নুসরাত রাফির দানকে কবুল করে নাও যে আশাতে যে নিয়তে করিল দান কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন। ও গো আমার আম্মা জানেন আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলেন স্বামী গো দুনিয়ার বুকে আমি ফাতেমা বেশি দিন বাঁচবো না দুনিয়া থেকে তাড়াতাড়ি করে আমি ইন্তেকাল করব। হযরতে আলী 2টা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ফাতেমা রে তুমি যদি মারা যাও কাকে নিয়ে আমি দুনিয়ার জমিনে জীবন যাপন করব রে ফাতেমা না রে না আমি আলী সহ্য করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা গো আমার পরে সর্বপ্রথম তাড়াতাড়ি করে তোমার দাফন তোমার মরণখানা হয়ে যাবে। হযরত আলীকে ডাক দিয়ে ফাতেমা বলল স্বামী গো দুনিয়ার বুকে আমি বেশি দিন বাঁচবো না তাড়াতাড়ি করে মারা যাব আমি চলে যাব কবরের মধ্যে। ওগো স্বামী আমি যখন মারা যাব দিনের আলোতে আমার দাফন কাফন আপনি করবেন না রাতের আলোতে আমার দাফন কাফনের ব্যবস্থা করবে রাতের অন্ধকারে আমার দাফন আর কাফনের ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে বলা হলো ফাতিমা রাতের অন্ধকারে কেন তোমার দাফনের ব্যবস্থা করা হবে? হযরতে ফাতেমা বলে স্বামী গো জামশেদ 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও। কান্না করে আর বলে স্বামী রাতের অন্ধকারে এই জন্য আমার দাফনের ব্যবস্থা আপনি করবেন। আমি ফাতিমা দুনিয়ার কোন যুবক আমাকে দেখেনি দুনিয়ার কোন মানুষ আমাকে দেখেনি আমি ফাতিমা স্বামী গো আপনি ছাড়া কেউ আমাকে দেখে না আমি অন্ধকারে এই জন্য আমাকে দাফন করবেন যদি দিনের আলোতে আমাকে দাফন করেন মানুষেরা বুঝে যাবে আমি ছোট না বড় লম্বা না খাটো এই জন্য আমি আমার পর্দার হেফাজতের জন্য আমার দাফন খান আমি রাত্রি কালে করলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওগো আমার মা আজকে আপনাকে ফাতেমার মতন জীবন যাপন করতে হবে পর্দার মধ্যে থাকতে হবে পর্দা ছাড়া চলা যাবে না। বেনামে 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও। মওলাই কারীম বেনামের দানকে তুমি কবুল করে নাও তার ঈমান আমলটাকে পাকা করে দাও আমিন সুম্মা আমিন। এর পরের বক্তা ভারত বাংলা বিখ্যাত সুরের রাজা মাওলানা কারি জামিরুল ইসলাম সাহেব ইউটিউবে যদি মারা হয় 1000 জালসা পাবেন এত ভাইরাল বক্তা জামিরুল ইসলাম আসছে সুদূর মালদা জেলাতে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করতেন তিনি আসছেন বলছে হুজুর আমি রাস্তায় আছি ওনাকে টাইম দেওয়া হয়েছে প্রায় 1টার পরে হ্যাঁ সেই হিসাবে উনি আসবেন এবং আমাদের শেষ বক্তা তিনি থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার আমি আর আপনাদের কাছে বিলম্ব করছি না আমি এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্যকে ইতি টানলাম। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।